কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে শিল্প খাতেও ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে উৎপাদন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ন্ত্রণ থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আমার প্রথম যেই কাজের জায়গাটা ছিল সেটা ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো। তো সেখানে আমি যেই কাজের অভিজ্ঞতা পেয়েছি সেটা ছিল ইআরপি ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। তো সেখানে আমি শিখেছি, দেখেছি যে কিভাবে অনেক মানুষের চাকরি চলে যাচ্ছে, আবার একই সাথে কাজের ক্ষেত্র বা কাজের যেই প্রসেস সেটা কিভাবে পরিবর্তন হচ্ছে। তো আমরা দেখা যাচ্ছে টেকনোলজিকে প্রথমে যখন ওয়েলকাম করতে চাচ্ছি তখন টেকনোলজি অনেক বড় একটা ইনভেস্টমেন্টের বিষয়। এই ধাক্কাটা অনেক অর্গানাইজেশন নিতে ভয় পায় এবং কিছুটা বলতে পারো যে অ্যাভয়েড করে যে না, এটা তো অনেক বড় একটা ইনভেস্টমেন্ট, সেখানে পয়সাও জড়িত আছে, ট্রেনিংও প্রয়োজন আছে। কিন্তু এটা লং টার্মে ধীরে ধীরে তোমার কস্ট কাট করতে হেল্প করে অর্গানাইজেশনকে, কিন্তু সেই সময়টা দিতে হবে। এবং ট্রেনিংয়ের বিষয়টা খুব জরুরি। ট্রেনিংটা ডেফিনেটলি তুমি যেহেতু ইন্ডিভিজুয়াল স্পেসিফিক, প্রত্যেকটা মডিউল তোমার চেঞ্জ হচ্ছে, কাজের সব ক্ষেত্র চেঞ্জ হচ্ছে, সুতরাং দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণ চেঞ্জের কারণে ট্রেনিংটা আফটার ওয়ার্ক ট্রেনিং সেশন যায়। তো সেগুলো নিয়ে অনেক রকমের কেস স্টাডি আমরা ক্লাসে পড়াই, যে নেসলে অথবা কোকাকোলাতে যখন প্রথম ইআরপি ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট পৃথিবীতে আসলো তখন সেটার কী সাইড এফেক্ট ছিল। তারপর 2013 সালে যখন ব্রিটিশ আমেরিকান টোবাকো ইআরপি ইমপ্লিমেন্টেশন করলো বাংলাদেশে, তখন কী রকমের পরিবর্তন এসেছে। পরিবর্তনটা ভালোর জন্য, সেটা অবশ্যই শুধুমাত্র কস্ট কাটই করে না, কাজের যে অ্যাকিউরেসি, যে ট্রান্সপারেন্সি, যে রিলায়েবিলিটি সেটাকেও বাড়ায়। সুতরাং প্রতিটা অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস প্রত্যেকটা মানুষ জানে, শুধুমাত্র ম্যানেজমেন্ট নয়। তো সেই জন্য অবশ্যই অটোমেশন ওয়েলকাম করা উচিত, কারণ হচ্ছে যেহেতু সবাই চায় যে দিনের শেষে আমি জানতে চাই যে আমার অর্গানাইজেশন আসলে কতটুকু কাজ করছে এবং লাভ পাচ্ছে।